তেলের সংকটে থেমে গেছে ইস্টার্ন রিফাইনারির চাকা। সোমবার বিকেলে শেষ হয় সর্বশেষ পরিশোধন কার্যক্রম। মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইনে জমে থাকা প্রায় ৫,০০০ টন তেল এবং ট্যাঙ্কে থাকা ডেড স্টক দিয়েই চালানো হয় শেষ উৎপাদন। জ্বালানি বিভাগ বলছে ২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল ৪৭,৪২,০০০ মেট্রিক টন, যার বিপরীতে ইআরএল থেকে পাওয়া গেছে ৭,৩২,২০০ মেট্রিক টন। পেট্রোল বিক্রি হয়েছিল ৪,৮৯,০০০ টন, সেখানে ইআরএলের যোগান ৫৮,৩০৯ টন। ফার্নেস অয়েল, কেরোসিন ও বিটুমিনের একটি উল্লেখযোগ্য অংশ উপজাত হিসেবে ইআরএল থেকে পাওয়া যায়। সাধারণ সময়ে দৈনিক ৪,৫০০ টন তেল পরিশোধন করা হলেও সংকটে তা কমে দাঁড়ায় ৩,৫০০ টনে। মার্চের পর থেকেই দ্রুত কমতে থাকে মজুত। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত তেল কারখানা বন্ধ হয়ে যাওয়া কোনো অশুভ লক্ষণ। যে অজুহাতে এই পথ ধরে তেল খাত, বিদ্যুৎ খাতের যেমন অব্যবস্থার পথ ধরে আলটিমেটলি যা করা হয়েছে, পুরাপুরি ভয়াবহ রকমের লুণ্ঠনের রাজত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে, বা বেসরকারি খাতে বাণিজ্য দেওয়ার নাম করে এই খাত সরকারের হাতে ছিল। এখন এই খাত এইভাবে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে বিদ্যুতের মতো লুণ্ঠনের রাজত্ব তৈরি হয় কিনা এ ব্যাপারে আমরা ভীত সন্ত্রস্ত। বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। কিভাবে ব্যয় কমিয়ে ভর্তুকি কমানো যায়, মূল্যবৃদ্ধি না করে সেই যা দাবি করে আসছি আমরা সেইটা সরকার অ্যাড্রেস না করে সরকার এখন মূল্য বৃদ্ধির প্রস্তাব তৈরি করার জন্য কমিটি গঠন করেছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক না? বিপিসি সূত্র বলছে, বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি আমদানি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই অপরিশোধিত তেল, যা এই রিফাইনারিতেই প্রক্রিয়াজাত হয়। জ্বালানি বিভাগের এই কর্মকর্তা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ ২০২৬-এর নির্ধারিত ক্রুড অয়েলের চালান সময়মতো পৌঁছাতে না পারায় সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। তো আমরা যেহেতু এখন আমাদের ক্রুডটা পাচ্ছি না, আমরা এই সময়টাকে মেইনটেনেন্সের জন্য বেছে নিয়েছি। স্বস্তির খবর, দেশে বর্তমানে পরিশোধিত জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক কোনো চাপ পড়বে না বলে জানান তিনি। পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। আমরা ইতিমধ্যে প্রায় ১৪ লক্ষ মেট্রিক টনের অনুমোদন পেয়েছি ওপেন টেন্ডারের মাধ্যমে। সেগুলো সবই আমাদের ডিউ টাইমে পাচ্ছি, ফলে আমার বাড়তি চিন্তা করতে হচ্ছে না। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান পৌঁছানোর কথা রয়েছে। এরপরই আবার চালু হতে পারে উৎপাদন কার্যক্রম। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।